হিজরা অথবা তৃতীয় লিঙ্গের মানুষের সামনেও স্বাভাবিক নারী পুরুষরা পর্দা করবে কিনা, এই বিষয়টি নিয়ে অনেক সময় প্রশ্ন আমাদের কাছে আসে। তো অনেকেই না জানার কারণে বিষয়টি কিন্তু গুলিয়ে ফেলে। আমরা যদি দেখি, ইসলামের দৃষ্টিতে হিজড়াদের সামনেও স্বাভাবিক নারী পুরুষরা পর্দা করবে। কেননা ইসলামে হিজরা অথবা তৃতীয় লিঙ্গের মানুষের জন্যে আলাদা কোনো নিয়ম কানুন বলা হয় নাই। ওই সকল নিয়ম কানুনগুলোই বলা হয়েছে যেগুলো স্বাভাবিক নারী পুরুষদের জন্য বলা হয়েছে, সেগুলোই হিজড়াদের জন্যও ব্যবহৃত হবে। আমরা যদি দেখি যে একজন স্বাভাবিক পুরুষ, সুস্থ পুরুষ, তার উপরে ইসলামের যে সকল বিষয়গুলো আবর্তিত হয়, সেই বিষয়গুলো একজন হিজড়া, যার মধ্যে পুরুষের মনোভাব বেশি, অর্থাৎ পুরুষ হিজড়া, সেই হিজড়ার উপরে একজন সুস্থ স্বাভাবিক পুরুষের যে বিধিবিধান, সেগুলো সেই পুরুষ হিজড়ার উপরে প্রবর্তিত হবে। এছাড়াও মহিলা হিজড়া যারা হবে তাদের উপরে স্বাভাবিক সুস্থ সবল যে সকল মহিলারা আছেন, তাদের উপরে যেই বিধিবিধান আরোপ করা হবে, সেই বিধিবিধানগুলো মহিলা হিজড়ার উপরে আরোপ করা হবে। তাদের জন্য আলাদা কোনো মাসআলা বা নিয়ম কানুন ইসলামে বলা হয় নাই। আপনি যদি বিষয়টা নিয়ে ধোঁয়াশায় পড়ে যান, তবে স্পষ্ট করতে চাই, সেটি হচ্ছে যে আপনি ডাক্তারি তথ্য মতে বিষয়টি আপনি জানবেন যে কোন লোকটার মধ্যে পুরুষালী হিজড়ার মনোভাব বেশি এবং কোন লোকটার মধ্যে মেয়েলি হিজড়ার মনোভাব বেশি। সেই অনুযায়ী তাদের সাথে আপনার মুআমালা করতে হবে। স্বাভাবিকভাবে আপনি যেহেতু জানছেন না যে সে পুরুষ হিজড়া নাকি মহিলা হিজড়া, সেক্ষেত্রে সর্বদাই আপনার জন্য উচিত হবে তার সামনে পর্দা করা। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নূরের 31 নম্বর আয়াতে পর্দা করাকে ফরজ করেছেন। পর্দা করাকে ফরজ করেছেন ওই সমস্ত পুরুষ এবং মহিলা ছাড়া যাদের সামনে সে যেতে পারবে, মাহরাম যাদের সামনে সে যেতে পারবে, এরা ছাড়া যারা তার সাথে দেখা করতে পারবে না। তার মধ্যে অবশ্যই যারা হিজড়া বা তৃতীয় লিঙ্গে আছেন, তারাও এর মধ্যে পড়ে যায়। আর যেহেতু তাদের জন্য আলাদা কোনো নিয়ম কানুন বলা হয়নি, সেহেতু এই বিধানটাই তাদের উপরেও প্রয়োগ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করেন।